মর্নিং। তো আজকে হচ্ছে আমার বাড়িতে লাস্ট দিন, মানে আজকে আমরা বাড়ি চলে যাব। আর আমার শরীরটা একদম খারাপ, মানে গলা ব্যথা, এগুলো সব ব্যথা, হালকা হালকা জ্বর, মানে কি বলবো, একদম বাজে ওয়েদার। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো। 9:30 মতো বাজে, ইচ্ছা করেই উঠিনি, শরীরটা ভালো ছিল না বলে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাচ্চাগুলো করছে খেলাধুলা, বেশ রোদে ভালো লাগছে, একদম মিঠে রোদ যেটাকে বলে। আর এই দেখো চিরঞ্জিতের জন্য রেডি হয়ে গেছে সমস্ত খাবার দাবার। আর যতই যাই হোক, চিরঞ্জিত এখানে এসে মুড়ি খেতেই বেশি পছন্দ করে। সিমুই, মিষ্টি, পরোটা, আলুর দম, ঝুরি ভাজা, সমস্ত কিছু আছে। আর চিরঞ্জিত খেতে বসে পড়েছে, আমরাও খেয়ে নেবো এবার। তারপরে দেখলাম মামা এখানে গাছগুলোকে ঠিক করছে। এত সুন্দর লাগছে, এখানে আসলে যেন মন প্রাণ ভরে যায়। এই দেখো এখানে কত বেগুন গাছগুলোই বেগুনে পুরো ভরে গেছে, মানে যখন থেকে এসেছি শুধু টাটকা টাটকা বেগুনই দেখছি। কলতলাটার সামনে যে বেগুন গাছগুলো বেগুনে ভর্তি একদম। ব্যাক ক্যামেরা রাখাচ্ছি, রোদে বুঝতেও পারছি না কতটা কি শ্যুট আসছে, বেগুন আসছে কি আদেও আসছে না, বাট অনেক বেগুন হয়েছে। বেগুনে আমি সচরাচর সেরকমভাবে খাই না, কারণ তোমরা যারা আমাকে আগে থেকে দেখছো তারা জানো আমার একবার প্রচণ্ড অ্যালার্জি বেড়ে গিয়ে গোটা গায়ে র্যাশ বেরিয়ে গিয়েছিলো। সেই থেকে বেগুনটা একটু অ্যাভয়েডই করি, বাট বেগুন ছ্যাঁকা খেতে আমাকে দারুণ লাগে। এখানে ফুলগুলো দেখো কি সুন্দর, দারুণ দেখতে লাগছে, সত্যিই মন প্রাণ ভরে যাচ্ছে। মায়ের এই যে লিচু গাছটা আগের বারে কইটুখানি দেখিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। আর এই যে লিচু গাছের মাথাটা কি করেছে, হনুমানে খেয়ে নিয়েছে, এমন অবস্থা, কি বলবো। লেবু গাছটায় দেখো, মানে লেবু গাছটায় এত লেবু ধরেছে, সেরকমই ফুল ধরছে লেবু ধরছে, ফুল ধরছে লেবু ধরছে। দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কত লেবু আছে। এই দেখো এই লেবু গাছটার একটা বিশেষত্ব গুণ বলি, মানে ফুল ফুটছে, লেবু ছোট থেকে বড় হচ্ছে, বড় লেবুগুলো মানে আরো বড় হচ্ছে, তারপরে আবার ফুল ফুটছে। গোটা গাছটায় দেখলে বুঝতে পারবে বিভিন্ন সাইজের লেবু আর বিভিন্ন সাইজের ফুল, মানে ছোট বড় ছোট বড়। কিন্তু এই লেবুগুলো এত বড় বড় দেখছো তো, লেবুগুলো কিন্তু এখনো বড় হয়নি। গাছগুলো এবার দেখে আসি কি কি গাছপালা হয়েছে। এই দেখো আমি এদিকে গাছপালা দেখতে ব্যস্ত, আর চিরঞ্জিত কি করছে, মাছ ভাজা খাচ্ছে, মশলা দিয়ে মাছ ভাজা। তো আমিও ওর সঙ্গে একটুখানি খেয়ে চলে আসলাম কুল লঙ্কা দেখতে। এই গাছটায় কুল লঙ্কায় ভরে গেছে, আর লাল লালগুলো কি সুন্দর, মনে হচ্ছে যেন চেরি ফল দেখতে লাগছে, তাই না? দাঁড়াও ভালো করে দেখায়। গাছটা এখানে মানে অনেকটা জায়গা নিয়ে আছে, পুরো ধারগুলো গোটাটা কুল লঙ্কার গাছ আছে, আর ছোট ছোট সবুজ সবুজ লঙ্কাও আছে। আর এই দেখো এই ফুলটা দেখো, মায়ের এখানে এসে ফুল ফোটা দেখাবো কি করে, মায়েরা 6টার মধ্যে ফুল তুলে নেয়, আর 6টার সময় আমি তখন মনে হয় মধ্যরাত্রিতে থাকি, এরকম হবে। ওই সাইডে অনেক গাঁদা গাছ সর্ষে গাছ বসিয়েছে, কিন্তু ওগুলো এখনও ফুল ফোটেনি। আর এদিকটা তো দেখেইছো, ওই সাইডে অনেক জবা গাছও আছে, যাকে বেশ ভালো লাগছে। সামনেটায় কিছু সবজি গাছও বসিয়েছে, করলা, সিম, তারপরে পেঁয়াজ আছে। আগের বছরে প্রচুর পেঁয়াজ গাছ বসিয়েছিল, বাট এবারে আর অতটা বসায়নি, কারণ জল দেওয়ার খুব অসুবিধা। এবারে তো বর্ষাও সেরকম হয়নি, তাই পুকুর ডোবায় জলও নেই। কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে। দেখো গাঁদা গাছগুলো পুরো ফুলগুলো যেন মনে হচ্ছে কালারগুলো হাত দিলেই মনে হচ্ছে যেন হাতে কালার লেগে যাবে, মনে হচ্ছে না ঠিক এইরকম? আমার তো খুব মনে হয় এই জিনিসগুলো আমি খুব মিসও করি। এই যে চারদিকটা এত সবুজ সবুজ সবুজ, কিন্তু বাড়ি গেলে কি সেই বদ্ধ দেওয়ালের মধ্যে থাকতে হয়। এই জিনিসগুলোই মিস করি, ব্যাস আর কিছুই নয়। চিরঞ্জিতের খাই দিন, সকালে উঠে অত কিছু দেখলে খেলো, দেন মাছ ভাজা খেলো মশলা দিয়ে, এখন খাচ্ছে শাক চচ্চড়ি। কেমন হয়েছে বলো? ভালো। এরপরে খাবো কি? চিকেন কষা। আর ভাত খেতে হবে না, বাড়ি চলে যাবে। সেই হচ্ছে কথা। মা একটা জিনিস এনেছে, দেখাচ্ছি দাঁড়া, কাদের জমির জানি না। এই দেখো আমি নিয়ে যাব বলে মা আলু শাক তুলেছে। মাকে বলেছিলাম যে তুললে না তুলবে, আমাদের ওখানে কেনা পাওয়াই যায়, বাট জমির যে সদ্য আলু শাক তোলা সেটার এক্সপিরিয়েন্সই আলাদা, তাই না?
এদিকে আবার চলে এসেছে চিরঞ্জিতের জন্য চিকেন কষা। সত্যি কথা বলতে কি শুধু চিরঞ্জিতেরটাই দেখাচ্ছি একটু মজা করে, আমরাও সবাই মিলে খাচ্ছি সেটা আর দেখাতেই মানে ইচ্ছা হচ্ছে না আর কি। চিরঞ্জিত যেহেতু স্পেশাল তাই ওকেই দেখাচ্ছি। যেহেতু আমি বাড়ি চলে যাব, মাকে দেখো বিশাল ব্যস্ত, মানে কি দেবে না দেবে কিছু খুঁজে পাচ্ছে না। ওখানে হয়েছে সর্ষে গাছ, যেটা শাকটা আর কি নিয়ে এসছে, ওই আলু শাকের সঙ্গে ভাজা খেতে না দারুণ লাগে। আর এদিকে আমাদের সশনা গাছ আছে, সশনা ফুল কুড়িয়ে দিয়েছে, আর বুবাই করছে কি সশনার পাতাগুলোকে ভাঙছে। তো চলো, অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, জানি না কবে এডিট করব, কবে বাড়ি যাই আগে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি ওখান থেকে আসতে আসতে তারপরে একটুখানি ঘোরাফেরা করতে করতে বসে পড়লাম খেতে। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, অল্প একটুখানি খাবো, কারণ হিজিবিজি চারটিখানি জিনিস খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার বেরোতে হবে। চিরঞ্জিত বলছে আমাকে ভাত খেতে ইচ্ছাই করছে না, আর মা বলছে আমার মনটা খারাপ লাগছে, আমরা তো অনেক দিন ছিলাম, ওমের এবার স্কুল চালু হবে। তো চলো, এরা সবাই শাক বাছতে ব্যস্ত। ছেলেটাকে দেখো, কালকে রেজাল্ট, ও মামা বাড়ি থেকে যাবে না। আর এদিকে সবাই শাক বাছছে, আমার দেখো আমাকে মারছে। দাদা মাছ কেন শোনা দাদা? ফায়ার ট্রাক কে কিনবে, কে কিনবে, কে কিনবে? চলো এবার বাড়ি যাই, রেডি। চিরঞ্জিত ওই যে আসছে, সবাই মিলে এবার বাড়ি যায়। অনেক দিন হলো থাকা, আমরা আবার আসবো, বলো আমরা আবার আসবো। চলো যাওয়া যাক বাড়ি। আসার দিনকে যেখান থেকে মিষ্টি নিয়েছিলাম ওখানে আবার যাওয়ার দিনকে দাঁড়িয়েছি, জানো তো এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো ছিল। মামা বললো এই দোকানের মিষ্টি নাকি খুব বিখ্যাত, তাই এখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। এবার বাড়ি যাব। ওমো এখান থেকে হিজিবিজি চারটি জিনিস কিনলো। বাড়ি এসে ওফ শান্তি, সত্যি কথা। মা বানিয়েছিল মাছের ঝোল, আর যে শাকটা এনেছিলাম ওই শাক ভাজা মাছের ঝোল খেয়ে আমরা একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম। আজকে মানাইয়ের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাব। আর বাইরেটা দেখো ক্রিসমাসের জন্য সাজিয়েছিল, একদম 31 অবধি রেখেছে আর কি। তো বেশ ভালো লাগছে। প্রোগ্রামে যাওয়া সেরকম আমি জানতামই না, বাট জানলাম যখন, আর ইচ্ছাটা আর কি চেপে রাখতে পারলাম না, বেরিয়েই পড়লাম। খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি রবীন্দ্র ভবনে আসলাম, তাও আবার কি মানাইয়ের ডান্স প্রোগ্রাম দেখতে। এই যে মানাইয়ের প্রোগ্রাম হচ্ছিল, রাধাকৃষ্ণের লীলাটাকেই তুলে ধরেছে, প্রেম লীলা বলতে পারো, বাট দারুণ করেছে। ওই যে কৃষ্ণটা দেখছো ওটাই মানাই বলতে তোমরা হয়তো জানবে না, অনেকেই জানো অনেকেই জানবে না হয়তো। ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে মাসি শাশুড়ির নাতনি, একটাই নাতনি, আর খুব মিষ্টি, আমাদের সবার খুব আদরের। তখন তো কেউ বাচ্চাই ছিল না, যখন ও ছোট্ট ছিল আমি বিয়ে হয়ে এসেছিলাম। চলো ওদের প্রোগ্রাম শেষ, আমরাও চলে এলাম বাড়ি। আজকের জন্য গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ সবল থেকো, টাটা।